হতে পারে আপনি একটা বশীকরণ তাবিজ লিখেছেন কাউকে বশীকরণ করার উদ্দেশ্যে, কিংবা হতে পারে আপনি যেখানে চাকরি করেন সেখানে কোনো বস কিংবা আপনার উপরে থাকা একজন ব্যক্তিকে বশ করার চেষ্টা করেছেন। আবার হতে পারে আপনি আপনার স্বামীকে বশীকরণ করার জন্য সুন্দরভাবে একটা নকশা লিখেছেন, কিংবা হতে পারে ব্যবসা বাণিজ্য লোকসান হচ্ছে, দোকানে বেচা বিক্রি হচ্ছে না, সেজন্য আপনি একটা নকশা লিখেছেন দোকানে টাঙ্গাইয়ে রাখবেন বা দোকানে লটকাইয়ে রাখবেন। তা আপনি আপনার উদ্দেশ্য হাসিলের জন্য, আপনার উন্নতির জন্য বা আপনার ভালোর জন্য আমার চ্যানেল থেকে বা অন্যান্য ব্যক্তিদের চ্যানেল থেকে আপনি একটা নকশা লিখেছেন। হতে পারে বুঝ পাতার উপর, হতে পারে সাদা কাগজের উপর, হতে পারে কোনো ব্যক্তির পরনের কাপড়ের উপর। আপনি আপনার উদ্দেশ্য অনুযায়ী এটা লিখেছেন আপনার ফায়দার জন্য। কিন্তু আপনি হয়তো এটা জানেন না, যতক্ষণ পর্যন্ত একটা তাবিজ, একটা নকশা, একটা ধাতু, যতক্ষণ পর্যন্ত আপনি প্রাণ প্রতিষ্ঠা করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার এই নকশাটি, আপনার এই বশীকরণ তাবিজটি বা সেটা যেটাই হোক না কেন, আপনি যে উদ্দেশ্যে লিখেছেন, যে উদ্দেশ্য হাসিলের জন্য করেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে প্রাণ প্রতিষ্ঠা করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার এই নকশা এবং আপনার যে সাদা কাগজ কিংবা আপনার যে বুঝপত্র, এটা আপনাকে এক আনা পরিমাণ বা এক চুল পরিমাণও কাজে দিবে না। কিতাবের ভাষায় বলা হয়েছে এটি একটি সাদা কাগজই থেকে যাবে, এটি একটি ধাতুই থেকে যাবে, এটাতে কোনো রেজাল্ট পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি প্রাণ প্রতিষ্ঠা করবেন না। আমি এই বিষয় নিয়ে একাধিকবার আপনাদের সাথে আলোচনা করেছি, একাধিকবার আপনাদেরকে আমি এই বিষয়টা মনে করে দিয়েছি যে আপনি একটা ভিডিও দেখেছেন, দেখার পরে কাগজ কলম নিয়ে সাথে সাথে ওটাকে লিখেছেন, লেখার পর দেখলেন যে কোনো রেজাল্ট পেলেন না। তখন আপনার মনে হলো, দূর, আমি যে পরিশ্রম করলাম এটাই তো বেকার, কোনো রেজাল্ট তো আসলো না। আসলে দুষ্টই নকশাতে ছিল না, দূর ছিল আপনার ভিতরে। আপনি এটাকে প্রাণ প্রতিষ্ঠা করেন নাই, আর প্রাণ প্রতিষ্ঠা না করলে এটা কাজ হবে কিভাবে? কারণ এটা তো একটা কাগজ, কাগজের উপরে কিছু অক্ষর দেওয়া আছে, কিছু নকশা দেওয়া আছে, এটা কিভাবে কাজ করবে? তো এটাকে প্রাণ প্রতিষ্ঠা করাটা খুব জরুরি। তো এটি কালকে আপনাদের মতো কেউ একজন বলেছিলেন যে প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রটা আমাকে দিয়েন। আমি প্রাণ প্রতিষ্ঠা না করে এভাবে কাজ করেছি, আমার কাজ হয়নি। যদিও আমি এর আগেও প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র আপনাদেরকে দিয়েছি, তো ওনার অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি একদম সুন্দরভাবে এখানে দেখিয়ে দিয়েছি, নিয়ম কানুন সহ এখানে দেওয়া আছে। তো এই সিস্টেমে প্রাণ প্রতিষ্ঠা করবেন। এই সিস্টেমে প্রাণ প্রতিষ্ঠা করলে আপনার হাতের লেখা যে কোনো তদবিরে আপনি কাজ করতে পারবেন। তো এখানে আর একটা বিষয় বলার রয়েছে, সেটি হচ্ছে আপনি যদি কবিরাজি লাইনে বা তান্ত্রিক লাইনে এর আগে কখনো কোনো তদবির না লিখে থাকেন, কোনো তাবিজ না লিখে থাকেন, এবং এটাই যদি আপনার প্রথম তদবির হয়, তাহলে অবশ্যই আপনাকে চণ্ডীবরণ নামে একটা শব্দ আছে, চণ্ডীবরণটা করে নিতে হবে। চণ্ডীবরণ করার পরে আপনি তাবিজ লিখতে পারবেন, চণ্ডীবরণ করার পরে আপনি মন্ত্র শিখতে পারবেন। কেননা প্রত্যেকটা জিনিসের একটা উস্তাদ থাকে, একটা গুরু থাকে। আপনি যদি ইউটিউব দেখে আপনি কবিরাজ হতে পারেন সেটা ভালো, কিন্তু কাজ পর্যন্ত ওস্তাদ ছাড়া, গুরু ছাড়া কেউ কখনো কোনো কাজে সফলতা করতে পারেনি, কোনো কাজে কামিয়াবি হাসিল করতে পারেনি। তো যদি আপনার কোনো ওস্তাদ না থাকে, সেই ক্ষেত্রে আপনাকে চণ্ডীবরণটা অবশ্যই করে নিতে হবে। তো সেই চণ্ডীবরণ না করে যদি আপনি কোনো নকশা লেখেন এবং এই মন্ত্রের সাহায্যে প্রাণ প্রতিষ্ঠা করেন, তাহলেও কিন্তু আপনার কাজটি সফল হবে না।
অতএব আপনাকে মাথায় রাখতে হবে, সর্বপ্রথম আপনাকে চণ্ডীবরণ করে নিতে হবে। এরপরে আপনি যে কোনো নকশা বা তাবিজ লিখতে পারবেন এবং করতে পারবেন। আর এই ধরনের ভালো ভালো পরামর্শ এবং ভালো ভালো তদবির কিংবা মন্ত্র পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 2017 সাল থেকে এখন 2026 পর্যন্ত আমি আপনাদের সাথে আছি এবং ভালো মন্দ তদবির আপনাদেরকে দিয়ে আসতেছি, আপনারাও পেয়ে আসতেছেন।